নমস্কার বন্ধুরা, আজকে দেখাচ্ছি আমি একটা কলার তুরের ভালো একটা রেসিপি। গাছের কলার তুর গাছ থেকে পেরেছি। দেখুন তুরের উপরটা আছে না, একদম কলার মতন হয়ে গেছে। সেগুলি যে কলার মতন হয়ে গেছে, দেখুন কলার মতন হয়ে যাওয়ায় কীভাবে রান্না করব, এগুলি সিদ্ধ করেছি। সবটি কলার মতন হয়ে গেছে। এগুলিকে ছোটো ছোটো করে একদম আগে সিদ্ধ করেছি, করে একদম দাও দিয়ে ছোটো ছোটো করে কেটে আলু ভেজে রেখেছি। একদম কম তেল দিয়ে এই রান্নাটা করা, কিন্তু একদম কম তেল দিয়ে। এই যে পাঁচফোড়ন সম্বার দিয়েছি, অল্প তেল দিয়ে তরকারিটা রান্না করা যায়। প্রথমে এগুলি সবগুলি কেটেছি। কেটে ভালো হয়, এমনিতেও কাটা যায়, কিন্তু সিদ্ধ করে কেটেছি আমি, কাটা দিয়ে সুন্দর হয়েছে। অনেক সময় আমরা দেখা যায় কাঁচা মতন হয়ে গেলে একদম ভালো লাগে না, কি করবো, এগুলি ফেলে দিই। আমি কোনো কিছুই ফেলে দেওয়া যায় না, খাওয়া যায়। এগুলি ছেড়ে দিয়েছি। এখন সব মশলা দিয়ে দেবো এক এক করে। সব মশলাগুলো একখানে নিয়ে একটা বাটিতে সবগুলো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু আদা, লবণ, সব একসঙ্গে দিয়ে দেবো। একসঙ্গে সব একদম ভাজা ভাজা হবে তরকারিটা। একদম কম তেল দিয়ে, কিন্তু আমি কম তেল দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি। তার মধ্যে অনেক সময় অনেক তরকারি আছে, একটু তেলটা একটু বেশি দেওয়া লাগে। একদম কম তেল। একবার খেয়ে দেখুন এভাবে রান্না করে। ওই আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পরে একটু ছোটো করে নিয়েছি। বাঁধাকপির মতন তরকারিটা হয়েছে। গরম গরম ভাতে খুবই স্বাদ তরকারিটা। একদম ঘি দিয়ে, ঘি না দিলে হয়, তবে একটু দিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেছে, একদম বাঁধাকপির মতো হয়েছে। কিন্তু এই সবগুলো কলা হয়ে গেছে, এমন কি করেছি, সিদ্ধ করে তারপরে দেবেন, রান্না করবেন। তরকারিটা নামিয়ে